আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কাঁঠালের বিচি দিয়ে মজাদার একটি রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে এত মজাদার সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁঠালের বিচি। বিচিগুলোকে আমি ছিলে এভাবে উপরের লাল ছিলকাটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন আমি এই বিচিগুলোকে সেদ্ধ করে নিব। আমি চুলায় দিয়ে দিচ্ছি গরম পানি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে এখন আমি ময়দাটাকে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে ঘষে ঘষে আমি তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন ময়দাটা এই পর্যায়ে চলে আসবে, আমি এটাতে দিয়ে দিব পানি, নর্মাল পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে নিব। দিয়ে এটা দিয়ে একটি ডো তৈরি করব। ডোটা একদম শক্ত হবে না, একদম নরমও হবে না। এই তো দেখুন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এভাবে ডোটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ মথে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো, সামান্য একটু তেল দিয়ে। ডোটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াইটা যখন গরম হয়ে আসবে, আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি একটু হালকা করে ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে পুর তৈরি করার জন্য। এই তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি যে কাঁঠালের বিচিগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেই বিচিগুলো আমি এভাবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। কাঁঠালের বিচিটা সিদ্ধ দেওয়ার কারণে হাত দিয়ে এটা ভেঙে নেওয়া গেছে। আর একদম আমি এটাকে ফিনিশিং করি নাই, সামান্য একটু আড়া রেখেছি। এখন আমি যে ভেজে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচটা সেটা আমি দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেলে রাখা শুকনো মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কাঁঠালের পুরটা এত মজা হয়েছে, এত টেস্ট হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই তো দেখুন পুরটা একদম রেডি। এখন আমি যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই ডোটা এখন দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আমি আবারও একটু মুথে নিচ্ছি। মুথে নিয়ে এটা থেকে ছোট ছোট লিচি করে আমি রুটি তৈরি করে নিব। এই তো আমি রুটি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি একটি রুটি তৈরি করে নিব। রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাঁঠালের বিচির পুরটা আমি আগে রেডি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এই সাইড থেকে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি। পুরটা ভিতরে দিয়ে বন্ধ করে দিয়ে আমি এরকম একটা মক্কার মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা এরকম কেটে কেটে নিতে পারেন। আমি এখানে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা দেখুন ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুপাশটা এভাবে হাত দিয়ে বন্ধ করে দিয়ে আমরা যেভাবে রোল তৈরি করি, ঠিক এভাবে আমরা এইটার দুই সাইডটা এভাবে বন্ধ করে দিয়ে এভাবে মুড়িয়ে নিব। এই তো দেখুন মুড়িয়ে নিয়ে আমি সাইডে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে এটা এপাশটা সুন্দরভাবে সিল হয়ে যায় আর ভেজে নেওয়ার পরে খুলে না যায়।
এটাকে আমি ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে ভেজে নিব। এই তো দেখুন আমি এগুলা তেলে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম গরম নেই, হালকা গরম হয়ে আছে। আর অল্প আছে আমি এগুলাকে ভেজে নিব। এখন একটা ব্যাট হালকা একটু হয়ে আসছে। এখন আমি এগুলাকে উল্টে দিচ্ছি। এভাবে ২-৩ বার করে আমি এগুলাকে একটু উল্টিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলার সুন্দর একটা কালার চলে না আসে। এই তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। কাঁঠালের বিচি দিয়ে যে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এটা কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম ঝরঝরে ভেঙে পড়ে যাচ্ছে, এতটা মুচমুচে হয়েছে। অনেক বাচ্চারা আছে কাঁঠালের বিচি খেতে পছন্দ করে না, তাদের যদি এভাবে এই রেসিপি তৈরি করে দেন তারা কিন্তু খুব মজা করে খাবে। এটা কতটা লোভনীয় হয়েছে দেখুন, আমি আরও একটি ভেঙে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।